কোএফিসিয়েন্ট এবং কোন জিনিসকে আমরা কোএফিসিয়েন্ট বলছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, নাও দেখো আমরা কতগুলো টার্ম বা পদ আমরা এখানে দেখাচ্ছি, মানে উদাহরণ দিয়ে বোঝালে এটা ভালো মতো বুঝতে পারবা। দেখো এখানে কি লেখা আছে, 2yzx। ওকে, দিস ইজ এ সেপারেট টার্ম। এখন তোমাকে যদি বলা হয় এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত, এক্স এর সহগ কত, তাহলে এক্স বাদ দিলে যেটুকু থাকবে এই পুরোটা হচ্ছে এক্স এর সহগ। ঠিক আছে, এক্স এর সহগ পুরোটুকু বাদ দিলে এক্স এর সহগ। এখানে যদি আমি বলি সি এর সহগ কত, এইটুকু আর এক্স ইটসেলফ ইজ সি এর সহগ, তার মানে সি এর সহগ হচ্ছে 21ax। ওকে, যদি বলি সি এর সহগ কত, এখানে সি এর সহগ হচ্ছে 14y। এখানে যদি বলি জেড এর সহগ কত, তাহলে হচ্ছে 4k। আমি যদি বলি এখানে 5 এর সহগ কত, তাহলে কি হবে, py ইজ 5 এর সহগ মানে কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আমি যদি এখানে বলি যে বি এর সহগ কত, তার মানে বি বাদ দিলে যা থাকতেছে সেটাই হচ্ছে বি এর সহগ। তাহলে আমরা বুঝতে পারলাম সহগটা কি জিনিস, সহগ হচ্ছে যার সহগ বের করতে বলবে তাকে বাদ দিয়ে বাকি যেটা থাকতেছে পুরোটাই হচ্ছে এই সংখ্যাটার সহগ। ওকে, সো আমরা এখন দেখি একটু, যার সহগ নির্ণয় করতে হবে সে বাদ দিয়ে বাকি সবগুলোই হচ্ছে সহগ কোএফিসিয়েন্ট। কার সহগ, যার সহগ নির্ণয় করতে হবে তার সহগ। ওকে, তাহলে সহগগুলো কি হচ্ছে, সবসময় পদের মধ্যে থাকবে। এখন তোমাকে যদি একটা রাশি দিয়ে বলে, যেমন ধরো এখানে একটা রাশি দিয়ে বলছে যে এখানে এক্স এর সহগ কত, তুমি খেয়াল করো এখানে এক্স কিন্তু দুইটা পদে আছে, এক্স সরি তিনটা পদে আছে। ঠিক আছে, এক্স তিনটা পদে আছে। তো তোমাকে যদি বলা হয় এক্স এর সহগ কত, তুমি দেখতেছো হ্যাঁ ঠিক আছে, এখানে এক্স এর সহগ হচ্ছে 2ay, এখানে এক্স এর সহগ হচ্ছে 4zy, এখানে এক্স এর সহগ হচ্ছে 10p and y, বাট দেয়ার ইজ এ ক্যাচ, এখানে কিন্তু এক্স এর সহগ 10py না, এখানে এক্স এর সহগ হচ্ছে -10py। ঠিক আছে, তার মানে আমাদের সহগ হিসাব করতে গেলে প্লাস মাইনাস দুইটা মিলায় হিসাব করতে হবে। দ্যাট মিনস if there was a minus here, তাহলে 4k জেড এর সহগ হবে কি -4k। ঠিক আছে, if there was a minus over here, তাহলে আমার y এর সহগ কত হবে, y এর সহগ হবে -apxz। আশা করি বুঝতে পেরেছো। সো এখানে যদি আমি বলি এই স্পেসিফিক পদটাতে, শুধু এই স্পেসিফিক পদটাতে y এর সহগ কত হবে কি -10px। ওকে, এখন তোমাকে প্রশ্নে কি চাইছে, এক্স এর সহগ কত, বাট এখানে তিনটা পদ আছে এবং তিনটা পদে সেপারেটলি এক্স আছে। তাহলে আমরা কিভাবে এক্স এর সহগ বের করব, আমরা করব কি সিম্পলি কমন নিব। আশা করি কমন না আমরা সবাই জানি। সো আমরা কি করলাম, এখান থেকে এই যে যেগুলো কমন যায়, যেমন ধরো এখানে ওয়াই এক্স আছে, এখানে ওয়াই এক্স কমন নিলাম, এখানেও ওয়াই এক্স আছে, ওয়াই এক্স আছে, সো ওয়াই এক্স আমরা কমন নিতে পারি। এবং দেখো এটা 2, এটাকেও 2 দিয়ে ভাগ যায়, এটাকেও 2 দিয়ে ভাগ যায়, সো আমরা 2 ও কমন নিলাম। তাহলে বাকি থাকতেছে কি, এই পদে এ বাকি থাকতেছে, এই পদে 2z বাকি থাকতেছে, এবং এই পদে -5p বাকি থাকতেছে। দ্যাট ইজ 2xy ইন্টু 2xy ইন্টু a প্লাস 2z মাইনাস 5p। এটা হচ্ছে আমরা কমন নেওয়ার পরে পেলাম। এখন দেখো আমরা যদি বলি এই টার্ম, এটা একটা টার্ম হয়ে গেল না রাশি থেকে, কি হয়ে গেল, একটা টার্ম হয়ে গেল। এখন এই টার্মে মানে এই যে সহগ সবসময় পদের মধ্যে থাকবে, তার মানে এই টার্মে এখন এক্স এর সহগ কত, 2y ইন্টু a প্লাস 2z মাইনাস 5p। সো এখানে এক্স এর সহগ হচ্ছে এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি।